ওকে, যেটা বলতেছিলাম অনেকে এটা স্ল্যাং মানে সে মানে আপনার আঞ্চলিক ভাষা, মানে আকার ইঙ্গিতে বা এটা কি কয় আঞ্চলিক ভাষার মধ্যে এটা বইয়ের ভাষাও না, মানে আপনার বলবো যে আমার কোনো ধারণা নাই, আমার কোনো ধারণা নাই বা আমি জানি না। আমি জানি না মানে কি, ইয় নন্দ স, আমার ধারণা নাই, আমার ইয় নন ইদেয়া। ধারণা শব্দের অর্থ কি? ইদেয়া। নাই শব্দের অর্থ কি? এই যে ইয় নন, মানে ইংলিশে যেটা আইডিয়া বলে আর কি। আইডিয়া মানে ইদেয়া। আইডিয়া হ্যাঁ, এটাতেই ভোগ হয়। মানে বউ এটা আমার একটা জিনিস, তোমার যদি কয় যে নিচে কেউ কি আছে, তুমি জানো না, তুমি কই দিলা বউ, এটাই এটা দিয়ে আমি বুঝে নিতেছি যে তুমি জানো না নিচে কেউ আছে নাকি। হ্যাঁ, এই এক সপ্তাহ এটা এটা মানে আকার ইঙ্গিতে বা একটা এটা স্ল্যাং কই কারণে, ঠিক আছে। এই সেম কথাটাই তুমি আমার এমনিও কইতে পারো যে ইয়ো নন ইতে নিচে কেউ আছে নাকি নাই, আমার ধারণা নাই। ইয়ো নলসো আমি জানি না আমার নিচে কেউ আছে কিনা। এই শব্দটারই কে বউ, এটা মানে কথার ভিতরে বেশি ইউজ হয়। খাপ মানে কথার মধ্যে ইউজ হবে, আপনি লেহার মধ্যে খুব কম পাইবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা, এগুলো জাস্ট খালি আপনার পুরো মানে যখন নাকি ইউজ করে আমার সামনে যদি কেউ কয় বউ, তখন আমরা বুঝতে বুঝে এর ধারণা নাই এর কি কইতেছে, ঠিক আছে। এটা হচ্ছে মানে প্রয়োজনীয় শব্দের মধ্যে এটা অ্যাড করতে পারে, কারণ আমি যে প্রয়োজনীয় শব্দের যে লিস্ট আছে এটা আমাদের ইচ্ছা করলে লাগাইতে পারি। এটা গেল একটা চ্যাপ্টার। এরপরে আবেরে নন আবেরে মানে কি? আবেরে মানে হচ্ছে আমার আছে, আমার নাই। ইয় ও, আপনি যেটা কইছেন যে ইয় ও মানে হচ্ছে আমার আছে, তু আই তোমার আছে, তোমার আছে, তার আছে, আমাদের, তোমাদের আছে, তোমাদের আর তাদের নিতে পার্থক্য জানি না। মানে বড় সিনিয়র পারসন তার মানে বুঝিস নাই। তোমাদের আর তাদের মধ্যে পার্থক্য, আমাদের আর তোমাদের তো পার্থক্য জানি। আমি আছি আমাদের ভিতরে আমি আছি, আমাদের ভিতরে মানে আমরা তিনজন। এই একটু বুঝে মানে এটা আমার আর পুরো আমাদের আর ওই যে তাদের এটা হচ্ছে তোমাদের যারা সামনে আছে আপনি, আর তাদের হইছে মনে করেন যে ওই পাশে আরেক ক্রমে দূরে, এটা কিন্তু বুঝতে পারে। হ্যাঁ তোমাদের, আমাদের, তোমার আর আমার হইলে আমাদের, আমাদের ভিতরে আমি আছি, তোমাদের ভিতরে আপনি আপনার আছেন, আমার চোখের সামনে আছেন। তাদের মানে কি? ওই দূরে, দূরে কেউ, এর ভিতরে আমিও নাই আপনারাও নাই, অন্যতা। এই জিনিসটা কিন্তু বুঝি। সুতরাং আমার আছে ইয় তু আই তোমার আছে, এটা আমি যেটা বলছি মানে এগুলা নিশ্চয়ই একটা মানে রুলস অনুসরণ করে। রুলস এর ভিতরে যাইবেন, অবশ্যই যাইবেন যার ইন্টারেস্ট আছে, কিন্তু এগুলা যেহেতু প্রত্যেক দিন আপনারা ইউজ করেন, এগুলা আমি যেটা বলছি যে এগুলা মুখস্থ করেন। মানে রুলস কোন রুলস এর কারণে ইউর লগে ও আইছে আর তু এর লগে আই আইছে, ইউনে আ ওই আবিয়াম ওই আবিতে লরো আন্ন, এগুলা এগুলা ঠিক আছে আপনারা ফলো তো করবেন, কিন্তু এগুলা মুখস্থ করতে হবে, মানে মাথার মধ্যে ঢুইতে হবে যে নই আবিয়াম। চিন্তা করবেন না যে নইয়ের লগে আমি পড়ছি আবিয়াম হয় বা বিন্দিয়ামো হয়, ইয়ামো নইয়ের লোকে ইয়ামো যোগ হয়, এটা যোগ হয়, এভাবে চিন্তা করবেন না। নই আর বিয়ামো আমাদের আছে শেষ, কারণ এগুলো আপনারা প্রত্যেক দিন ইউজ করেন, ঠিক আছে। ওগুলো এই বইয়ের লোকে আবেতে হয়, মানজাতে, বেদেতে, এতে যোগ হয় বইয়ের লোকে, এগুলো চিন্তা করবেন না, এগুলা একটা মানে মাথার মধ্যে অটোমেটিক, এগুলো কোনো চিন্তা নাই। যেহেতু আমার আছে ইয় অ, আমার নাই ইয় অ, প্রত্যেকটা এখন টু নন আই, তোমার, এইভাবে করে সবগুলা জাস্ট খালি ননটা যোগ করে দিবেন। তার মানে কি আমার আছে তোমার আছে, আমার নাই তোমার নাই, তু নো নাই, লুইলে
নেই, নন তার মানে কি তার নাই, নই, নন আব্দিয়াম আমাদের নাই, বই নন নন avete, loro non hanno। ওকে, খেয়াল করে দেখেন আমাদের কিন্তু এইচ আছে, ঠিক আছে। আকারে কি কয়, আমি প্রথম দিন কইছিলাম আকা হইছে মুহূর্ত, নো হালকা না মুহূর্ত, আকার কোন উচ্চারণ নাই, সাইলেন্ট। সাইলেন্ট শব্দের অর্থ কি? সাইলেন্ট মুহূর্ত। এনে আকা লরো আফন এনে যদি শুধু আন্ন পদ, আন্ন শব্দের অর্থ কি? আন্ন, আন্ন হইছে বছর। তুই যে কয় না কোয়ান্তি আন্নি আই, তোমার বয়স কত? এই সে আন্ন বছর। কিন্তু আপনি যদি এনে এইচ লাগাই দেন, এই যে এনে এইচ লাগানো, আমি অথবা কিন্তু কয় বড় হাতের দিয়ে লিখি, দেখছেন? আন্ন হইলে কি হবো? আছে, তাদের আছে। সুতরাং এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আন্ন হইছে বছর, এনে আকারে উচ্চারণ করে না বাক্য শুরুতে থাকলে। যেমন ও হোটেলটা কি কয়? হোটেল। ও ও হোটেল, এটা হোটেল। কারণ এইচ এর উচ্চারণ করে না যদি বাক্যের শুরু করে। অ্যাকচুয়ালি কিন্তু এনো উচ্চারণ করতে পারে। খেয়াল করে দেখ, ইও নন অ আই আ abbiamo che avete hanno। খেয়াল করে দেখছেন? আপনি কিন্তু কোন না, আপনি কিন্তু লিখতেছেন না ইও নন আই।